তো কেমন আছো বন্ধুরা? আমি তো খুব ভালো আছি। তো বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই জানিও। তো বন্ধুরা আজকে আমি একটা ডিউটিতে যাচ্ছি। দেখো বন্ধুরা, আমি আর আমার বন্ধু, বন্ধু বলতে কে, এই যে আমার পিছনে দাঁড়িয়ে আছে দেখো বন্ধুরা, আমি আর ও, আমার গাড়ি, আমরা দুজনে যাব আজকে খড়গপুর। খড়গপুরে দেখো আমরা একটু পোস্ট দিলাম, তোমাদের কেমন লাগে একটু বলো কমেন্ট করে অবশ্যই বন্ধুরা। এই দেখো পোস্ট দিয়ে দাঁড়িয়ে আছি দুজনে। তো বন্ধুরা চলো, আমি হাই রোডে উঠলাম এখন। এইটা হলো বেলগুড়িয়া এক্সপ্রেস, দক্ষিণেশ্বর যাওয়ার হাই রোডে আমি সবে উঠলাম। এরপরেই আমি বন্ধুরা বোম্বে হাই রোড পড়ে গেছি। দেখো বোম্বে হাই রোডটা খুব ফাঁকা ফাঁকা আছে, কিন্তু বন্ধুরা তার মধ্যে একটা সমস্যা হয়েছে, যেটা হলো আমার গাড়ির একটু তেল নিতে হবে। তা তেল নিতে গেলে আমি একটু চলে এসেছি। এই দেখো, আমি হাই রোডে যখনই যাই তখনই আমি সবসময় চেষ্টা করি জিওর পেট্রোল পাম্প থেকে তেল নিতে। বন্ধুরা 50 পয়সা বেশি হলেও তেলটা জেনুইন থাকে, কোয়ালিটি থাকে, মাইলেজও পাওয়া যায়। সবসময় তোমরা চেষ্টা করবে জিওর পেট্রোল পাম্প থেকে তেল নিতে বন্ধুরা। তোমরা সবসময় দেখবে এখানে টয়লেট, বড় রেস্টুরেন্টও আছে, খুব ভালো। জিওর পেট্রোল পাম্পটা খুব ভালো হয় বন্ধুরা, তোমরা সবসময় এটা নেওয়ার চেষ্টা করবে জিও পেট্রোল পাম্প থেকে। তো বন্ধুরা আমার ফাইনালি তেল নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা সবসময় চেষ্টা করবে যে জিওর পাম্প থেকে নিলে কি বলুন তো বন্ধুরা, তেলটা খুব ভালো পাবে, গাড়ির ক্ষতি হবে না, মাইলেজটাও ভালো পাবে। তা তেল নেওয়া হয়ে গেছে, আমি একটু চা আর বিস্কুট একটু খেয়ে নিলাম। ওই যে পেছনের দোকানটা দেখতে পাচ্ছ, ওখান থেকে আমি চা বিস্কুট খাবো। তো চলো বন্ধুরা, এখন আমি বেরালাম। এই দেখো আমি রোডে উঠে গেছি, দেখতে পাচ্ছ বাদিকে রূপনারায়ণ নদী, আমি তার উপর দিয়ে যাচ্ছি। এরপরে তোমাদের একটুখানি সিনেমেটিক সিন দেখালাম, যে কোলাঘাট ওঠার আগেই ব্রিজটা, একটু সিনেমেটিক সিন তোমাদের একটু ইচ্ছা হলো দেখালাম। তো এই যে বন্ধুরা কত সুন্দর, এই যে আমি এখন উঠছি রূপনারায়ণ নদীর উপরে। হ্যাঁ, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে চারিদিকে গাছপালা। তো বন্ধুরা আমি ফাইনালি এখন আমি খড়গপুরে আইল্যান্ডটা উঠেছি, মানে নিচ দিয়ে বোম্বে রোড চলে গেছে, উপর দিয়ে খড়গপুর চলে গেছে। এই যে আমি খড়গপুর দিয়ে ঘুরছি, দেখো বন্ধুরা আমি খড়গপুর আইল্যান্ডেই পৌঁছে গেলাম। তো বন্ধুরা আমার পেছনে ওই যে লরির পেছনে দেখতে পাচ্ছ ওই আইল্যান্ডটা, ওটা হলো খড়গপুর আইল্যান্ড চৌরাস্তলে। এই যে আমার গাড়ি দাঁড় করানো, আর বন্ধুরা লরিগুলো সিগন্যালের জন্য দাঁড়িয়ে আছে। ওই দেখো এখানে কিন্তু একটু গরম গরমও ছিল, একটু রোদ্দুর ছিল। তো বন্ধুরা ওই সোজা রাস্তা গেছে, ওটা রাঁচি ঝাড়খণ্ড চলে গেছে বন্ধুরা। আর আমরা আইআইটির দিকে যাব, যাদের বাড়ি আসার কথা এই যে তাদের বাড়ি এসে গেছি বন্ধুরা। তাই এনাদের বাড়ি আজকে এসেছি আমি। এখানে আমি দাঁড়িয়ে আছি, আমাকে খাওয়ার জন্য বলেছে, আমি এখন একটু পরেই তোমাদের দেখাচ্ছি। এই দেখো আমি খেতে অলরেডি চলে এসেছি, এখানে বসে গেছি বন্ধুরা। ওনারা খুব করে বললো খাওয়ার জন্যে। তো বন্ধুরা এখন আমি এই দেখো কী কী খাচ্ছি দেখাচ্ছি, তোমাদের একটু শেয়ার করলাম। এই দেখো ভাত, সালাড আর পেঁয়াজ শসা দিয়েছে, আর তোমার দিয়েছে হলো, এটা হলো আলু পোস্ত ঝিঙে আলু দিয়ে করা। হ্যাঁ, তারপরে ডাল দেবে, এই ডাল দিয়েছে। ডাল দেওয়ার পরে দেয়াটা তোমাদের দেখাচ্ছি না, আমি যা যেরকম দিয়েছে সেইভাবে করলাম। হ্যাঁ, ডাল দিয়েছে, আলু পোস্ত দিয়ে খাচ্ছি। আর বন্ধুরা তার সাথে চিংড়ি মাছের মালাইকারি দিয়েছে। বন্ধুরা তোমরা কে কে খেতে ভালোবাসো কমেন্ট অবশ্যই করো বন্ধুরা। তো দেখো এরপরে বেগুনি দিল, তারপরে কাতলার কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি তো দেখিয়েছি, কাতলার কালিয়া দিয়েছে। তো বন্ধুরা আমি একটু খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। চাটনি বাবুর বলেছিল, আমি আর খাইনি বন্ধুরা। ফাইনালি আমি ওদের কাছ থেকে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা দই দিল, আমি ওই জন্য দই নিলাম, আমলের মিষ্টি দই বন্ধুরা, খুব ভালো খেতে লাগলো, খেলাম। চাটনি আমি পাঁপড় খাই না চট করে। তো বন্ধুরা আমি আর এই ভাইটা খেলাম, ও অন্য টেবিলে বসেছিল বলে ভিডিও করতে পারিনি ওর সাথে। তো আমরা এখন খাওয়া দাওয়া করে একটু গরম লেগে গেছে বলে গাছের নিচে বসে আছি। তো বন্ধুরা গাছটা দেখাচ্ছি, এই গাছটার নিচে আমরা বসেছিলাম, ও বসে আছে। আমি একটু বললাম যে আমার বন্ধুদের জন্য একটু ভিডিও করে তোমাদের একটু দেখাই, কত দেখো ফাঁকা জায়গা, কত সুন্দর, আমাদের কলকাতা তো দেখাই যায় না। এই দেখো একটা বন্ধুরা, একটা কি সুন্দর একটা সিনেমেটিক সিন, তার মধ্যে একটু তোমাদের দেখানোর চেষ্টা করলাম। দেখো একটা ফগ না কি সুন্দর উড়ে এলো, আমি সেই জন্যে তোমাদের একটু দেখালাম ভিডিও করে। ঠিক আছে বন্ধুরা, দেখতে থাকো কত সুন্দর লাগে। আর আমাদের কলকাতা শহরে সত্যিকারের এত পলিউশন হয়ে গেছে, গাছপালা নেই, কিচ্ছু নেই। গ্রামগঞ্জে গেলে, খড়গপুরে গেলে কত সুন্দর গাছপালা ভর্তি, যেখানেই আমি যাই গ্রামে দেখি। তা ওই জন্য বন্ধুরা তোমাদের একটু গাছটা তুলে ধরলাম। এটা কী গাছ আমি জানি না, বট গাছ না অসত্য, আমি অতটা বলতেও না, সেই জন্যে তোমাদের একটু তুলে ধরলাম যে গাছটা কেমন। বন্ধুরা দেখতে থাকো কত সুন্দর লাগছে। তো বন্ধুরা দেখো এটা কি গাছ, তোমরা কমেন্ট করে বলো বন্ধুরা। ঠিক আছে, আর বন্ধুরা হ্যাঁ, ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই তোমরা জানিও। আর আমার চ্যানেলটা বন্ধুরা তোমরা লাইক সাবস্ক্রাইব করছো না কিন্তু বন্ধুরা একটু করো,
তাহলে আমি একটু মোটিভেশন মানে একটু সাহস পাবো যে আর একটু ভিডিও করতে। আমি তো গাড়ি চালাই, তোমরা তো জানো, তোমাদের সাহায্য না হলে আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো বন্ধুরা একটা ভোলেনাথের মূর্তি দেখতে পেলাম, আমার ভিডিও তো সবসময় ভোলেনাথ থাকবেই, দেখতে পাচ্ছি। এই দেখো আমরা এই বাজারে আমি আর ওই ভাইটা এসছি এখানে একটু ভিডিও করার জন্য। চলো ফাঁকা এখানে ঘুরতে আসলাম, ওই জন্য একটু ফাঁকা দেখলাম, বাজার মন্দির খুব ভালো লাগলো, সেই জন্য তোমাদের সামনে একটু তুলে ধরলাম যে আমার বন্ধুরাও, আমি একা কেন দেখবো, আমার বন্ধুরাও দেখুক। দেখো কত সুন্দর ফাঁকা, বাজার এখন বন্ধ আছে, একটু পরেই খুলবে হয়তো, আমি জানি না এখানে নিয়মকানুনটা, আমি কখন জানি না, সকালে হয়তো খুলেছে বিকেলে বন্ধ। যাই হোক, এই দেখো চলো বন্ধুরা আমরা এই বেরিয়ে গেছি এখন, ঠিক আছে। এই দেখো রাত্রিবেলা গাড়ি চালাচ্ছি, কিন্তু বন্ধুরা রাত্রে যখন গাড়ি চালাবে সবসময় সাবধানে গাড়ি চালাবে, এই বড়ো গাড়ির থেকে সবসময় সাবধানে চালাবে বন্ধুরা, খুব খুব খারাপ লাগে, সাবধানে চালাবে সবসময়। দেখো কত বড় গাড়ি থেকে আমি ওভারটেক করছি। যাই হোক বন্ধুরা, ফাইনালি আমি চলে এলাম কোলাঘাটে, চা খাচ্ছি। তো বন্ধুরা আমার চ্যানেলের পাশে থেকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো, আমাকে সাপোর্ট করো বন্ধুরা। ততক্ষণের জন্য নেক্সট ভিডিওর জন্যে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ বন্ধুরা।